আলুর চপ তো আমরা সবাই তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করা লাগে দীর্ঘক্ষণ ক্রিস্পি রাখার জন্য। আজকে আমি ঘরে তৈরি বেসন দিয়ে আলুর চপ তৈরি করে দেখাবো। 2-3 ঘন্টা মশমশা থাকবে, একটু নরম হবে না। এখানে আমি ছোট ছোট সাইজের কয়েক পিস আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভর্তাটা রেডি করে নিব। ভর্তাটাও কিন্তু একটা টেস্টের ব্যাপার আছে। এখানে আমি শুকনা মরিচ আর পেঁয়াজ সরিষার তেলে ভেজে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। এখন শুকনা মরিচ আর পেঁয়াজ ভাজাটা একটু মথে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়েছি, দিয়ে আবার একটু মশলার সাথে মথে নিচ্ছি। নিয়ে এখন ভর্তাটা রেডি করে নিচ্ছি। ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলুর চপের যে সাইজটা তৈরি করব, গোল গোল করে এভাবে আলুর চপ তৈরি করার জন্য আমি আগে থেকে রেডি করে নিচ্ছি। আপনারা ছোট বড় পছন্দ মতো সাইজটা এভাবে বানিয়ে নিতে পারেন। এখন একটা মিক্সিং বল নিয়েছি। এখানে আমি হোমমেড আমার নিজের তৈরি করা বেসন দিয়েছি 1 কাপ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ঢালবো আর হ্যান্ড হুইস্কের সাহায্যে মেশাতে থাকবো। একবারে বেশি ঢালতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি ঢালবেন আর এইভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ঘোরাতে থাকবেন। 5-7 মিনিট ঘোরালে আপনার এই লিকুইড ব্যাটারটা একদম একটা ফোমে তৈরি হয়ে যাবে। একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন, এভাবে ঘনত্বটা টেস্ট করে দেখবেন। লবণটাও একটু টেস্ট করে নেবেন। চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে তেলটা গরম করে এভাবে আমি চপগুলা দিয়ে দিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিব। এটা মচমচা হবে কারণ আমি যে বেসনটা তৈরি করেছি সেখানে যে উপকরণগুলো অ্যাড করেছি সেখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যা যা উপকরণ লাগবে বা শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার বা ময়দা কোনো কিছুই লাগবে না। খুব স্পেশালভাবে আমার এই বেসনটা তৈরি করা। এই বেসনটা যদি আপনার ঘরে তৈরি থাকে তাহলে আপনার বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, চাউলের গুঁড়া, ময়দা কোনো কিছুই লাগবে না। জাস্ট যখন তৈরি করবেন ব্যাটারটা তৈরি করবেন, তৈরি করে এভাবে আপনি বেগুনি বা আলুর চপ তৈরি করে নিতে পারবেন। একদম মচমচা হবে, 2-3 ঘন্টাও মচমচা থাকবে। কতটা মচমচা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর ভেঙেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন আমার আলুর চপটা কতটা মচমচা হয়েছে। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।